আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান একাডেমি বাংলাদেশ। হাউএভার অবশেষে চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস নিয়ে অথবা ফার্স্ট টিউটোরিয়াল নিয়ে। সো আজকের ক্লাসটি খুবই এক্সাইটিং অ্যান্ড এক্সিলেন্ট হতে যাচ্ছে। আমিও খুব এক্সাইটিং এই ক্লাসটি করানোর জন্য। আপনার ভিতরে কীরকম ফিল চলতেছে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অপশনটি বাজিয়ে দিন, কারণ আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার পর আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি চলে যাবে। অ্যান্ড লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ওকে, কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে আসলাম আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে, কারণ এখানে আমাদের আজকের ক্লাসে প্রত্যেকটা বিষয় লেখা আছে। সো আমরা দেখতে পারতেছি আজকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সো আমরা গত ক্লাসে কিন্তু জেনেছিলাম হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে, কিন্তু সেটা আমরা মুখে মুখে জেনেছিলাম। আজকে আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব। ওকে, সো আমরা আমাদের চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। এখানে দেখতে পারতেছেন যে সফটওয়্যার জিনিসটা আসলে কি। সফটওয়্যার মূলত আমি বলেছিলাম যেটা ধরা যায় না কিন্তু দেখা যায়। সো আমরা দেখতে পারতেছি আমাদের স্ক্রিনে কি একটা সফটওয়্যার আছে, যেমন ওয়ার্ড, তারপরে ফাস্টন ক্যাপচার, গুগল ক্রোম। এটা কিন্তু একটা সফটওয়্যার। তো এটা কিন্তু আমরা ধরতে পারতেছি না, কিন্তু আমরা দেখতে পারতেছি, এটার ভিতরে একটা কাজ করতে পারতেছি। আমরা সহজে যদি বলতে যাই যে আমাদের মোবাইলে যত অ্যাপস আছে, কম্পিউটারে যেগুলো অ্যাপসের মতো কাজ করে সেগুলোকে বলা হয় সফটওয়্যার, এবং মোবাইলকে বলা হয় যেগুলো অ্যাপস থাকে সেগুলো মোবাইলের মধ্যে অ্যাপস বলা হয় এবং কম্পিউটারের মধ্যে সফটওয়্যার বলা হয়। ওকে, এবং যেগুলো ধরা যায়, যেমন আমাদের সামনে যেগুলো আছে মনিটর, কিবোর্ড, মাউস, পিসি, এগুলো যেগুলো ধরা যায়, তারপরে পিসির ভিতরে অনেক যন্ত্রপাতি আছে, এগুলো সব হচ্ছে যেগুলো ধরা যায়, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। সো আমরা বুঝতে পারলাম যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি, এবং আমরা নেক্সট বিষয়ে চলে যাচ্ছি। আমরা এবং জানবো ফাইল সম্পর্কে। সো আমরা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। এখান থেকে আমরা ফাইল ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে চলে যাওয়ার জন্য আমরা আমাদের ডেস্কটপ থেকে দিস পিসি এখান থেকে ওপেন করতে পারি, অথবা আমাদের স্টার্ট বার থেকে দিস পিসি সার্চ করেও কিন্তু ওপেন করতে পারি। এখানে যদি আমরা দিস পিসি সার্চ করি তাহলে টি লেখার সাথে সাথে দিস পিসি চলে আসছে। এখান থেকে আমরা দিস পিসি ক্লিক করার পর দিস পিসিটা চলে আসছে। এখানে আমরা দেখতে পারতেছি কিছু ড্রাইভ আছে, এখানে 3টা ড্রাইভ আছে। আপনাদের কম্পিউটারে একাধিক ড্রাইভ থাকতেও পারে, অথবা এই শুধু সি ড্রাইভটাও থাকতে পারে, কারণ এটা যে যতটি ড্রাইভ লাগায়, কারণ যে যতগুলো ড্রাইভ এখানে ইউজ করে বা তার পিসিতে লাগায় সে ততগুলোই পাবে। তো আমাদের এখানে 3টা ড্রাইভ আছে, দেখতে পাচ্ছেন একটা লাল হয়ে আছে, কারণ এই ড্রাইভটা পুরোপুরি ভরে গেছে। এই ড্রাইভে অনেক কিছু আছে, অনেক ফাইল ডকুমেন্ট অনেক কিছু আছে, এই জন্য এই ফাইলটা ভরে গেছে। আর সি ড্রাইভে এটাও কিছু অংশ খালি আছে, এবং ডি ড্রাইভে এটা একদম অনেক কিছুই খালি আছে। সো আমরা সবসময় আদার্স কোনো ড্রাইভ ইউজ করব, অর্থাৎ সি ড্রাইভ ব্যতীত অন্য কোনো ড্রাইভ ইউজ করব, কারণ সি ড্রাইভে আমাদের যে ফাইলটা আমরা রাখবো, কোনো যদি ফাইল রাখি, তারপরে আমাদের এই ফাইলটা যদি আমাদের উইন্ডোজে কোনো প্রবলেম হয়, তো উইন্ডোজ মারতে হয়, আপনারা জানেন। তো উইন্ডোজ মারার ক্ষেত্রে আমাদের অনেক ফাইল ডিলিট হয়ে যায়। তো আমাদের অনেক গুরুত্বপূর্ণ ফাইল থাকতে পারে। তো সেই ফাইলগুলো আমরা অন্য ডকুমেন্টে সেভ করব, যেমন আমাদের কাছে ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ এখানেও রাখতে পারি, যদিও ই ড্রাইভটা ভরে গেছে। তো আমরা এক ডি ড্রাইভে ফাইল ক্রিয়েট করা সর্বপ্রথম শিখব, কারণ আমাদের ওয়ার্ড তৈরি করার আগে আমাদের কিছু ফাইল তৈরি করতে হবে, বা ফাইল তৈরি করা জানতে হবে। যারা জানেন তো তারা অলরেডি জানেনই, কিন্তু যারা না জানেন তাদের জন্য কিন্তু এই ফাইল ক্রিয়েট করা শিখতে হবে। সো আমরা ডি ড্রাইভে ডাবল ক্লিক করে চলে যাব। এখান থেকে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো এটা বিভিন্ন প্রসেসে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে ফোল্ডারে ক্রিয়েট করে ফাইল ক্রিয়েট করতে, অথবা এখানে নিউ ফোল্ডার অপশন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু একটা নিউ ফোল্ডার চলে আসছে। এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন। তো ধরলাম যে আমরা এমএস ওয়ার্ড শিখব, তো এই জন্য আমরা নাম দিব হচ্ছে এমএস ওয়ার্ড। তো লেখা হওয়ার পর আমরা এন্টার প্রেস করব। তো এটা এমএস ওয়ার্ড চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের
আরও বিভিন্ন ফাইল, বা আপনি চাইলে এখানেও কিন্তু বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, যেমন নিউ থেকে নিউ ফোল্ডার। এখানে চাইলে আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, যেমন ফার্স্ট ক্লাসের আপনি কয়েকটা হোমওয়ার্ক করেছেন, তো এটা আপনি লিখে রাখতে পারেন যে ফার্স্ট ক্লাস হোমওয়ার্ক, এখানে লিখে আপনার এটার ভিতরে আপনার যে ওয়ার্ড ফাইলটা থাকবে সেটা আপনি এখানে লিখবেন তো, বা রাখবেন। তো এখানে আমি লিখে দিলাম যে এটা আমাদের হোমওয়ার্ক 1 বা হোমওয়ার্ক ক্লাস 1 এরকম লিখতে পারি। এখানে আমরা ক্লাস 1 লিখে দিব, তো এন্টার প্রেস করলাম, তো হয়ে গেল। এখানে এটার ভিতরে আমাদের মূল ফাইলটা রাখবো। ওকে, তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি এবং আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা কিভাবে ওপেন করতে হয় সেটা আমরা শিখব। আপনারা দেখতে পারতেছেন যে আমার ডেস্কটপেও কিন্তু ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা আছে, এখান থেকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে আমাদের এই পুরা স্ক্রিন এটা পুরাটাকে বলা হয় স্ক্রিন, এবং এই স্ক্রিনের যে এতটুকু অপশন আছে যে এই টাস্কবার ব্যতীত উপরের অপশনকে বলা হয় ডেস্কটপ বার এবং নিচের অপশনকে বলা হয় টাস্কবার। এটা অনেকে জানেন এবং অনেকে জানেন না, সো এটা জেনে রাখা দরকার। এখানে একটা পার্থক্য আছে যে আমরা যদি কোনো ডেস্কটপ থেকে কোনো কিছু ওপেন করি বা কোনো ফাইল ম্যানেজার থেকে কোনো কিছু ওপেন করি, ফাইল ম্যানেজার বলতে এই দিস পিসির আন্ডারে যত ড্রাইভ আছে, ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল টাইল এখানে যত কিছু আমরা এখান থেকে ওপেন করব সব কিছু, অথবা এই ডেস্কটপ থেকে কোনো কিছু ওপেন করার ক্ষেত্রে আমাদের ডাবল ক্লিক করতে হবে। যেমন আমরা ওয়ার্ড ডকুমেন্টটা এখান থেকে চালু করব, তো আমাদের এখানে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডটা চালু হয়ে গেছে, কিন্তু আমাদের যে টাস্ক বার আছে এখানে কিন্তু ওয়ান ক্লিক করলেই আমাদের সেটা ওপেন হয়ে যাবে। সো আমরা মনে করলেন যে আমরা ওপেন করব এক্সেল, অথবা এখান থেকে আমাদের ওয়ার্ডটা ওপেন করব। যদি এখান থেকে ওপেন করা ছিল, তো আমরা যদি এটা কেটে দেই, এখান থেকে সেভ করে দিই, তো এখানে যদি ওপেন করি ওয়ার্ড, তো এটা ওয়ার্ডটা চলে আসছে ওয়ান ক্লিকের মাধ্যমে। আমি কিন্তু ওয়ান ক্লিক করছি, দুইটা ক্লিক করতে হয়নি। সো ডেস্কটপ এবং টাস্কবারের মধ্যে মূলত এতটুকুই পার্থক্য। সো এখন চলে যাচ্ছে আমাদের তৃতীয় বিষয়, বা এই ফাইল ক্রিয়েট করার পরের বিষয়টা আমরা যেটা শিখব। তো আগেই কিন্তু আমাদের এই ওয়ার্ডটা শেখার আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো কিন্তু আমরা করতেছি, এগুলো হচ্ছে বেসিক কাজ। তারপরে যেটা হচ্ছে সেটা আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, যদি না থাকে তাহলে আমাদের ক্রিয়েট করতে হবে, এবং গুগল ড্রাইভের ইউজ আমাদের শিখতে হবে। সো আমরা একটা গুগল থেকে জিমেল ক্রিয়েট করব। তো জিমেল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। এখান থেকে অনেক জিমেল এখানে আছে দেখতে পারতেছেন। আমরা অ্যাড জিমেলে ক্লিক করব, এখান থেকে সাইন ইনে আমরা ক্লিক করব। সো আমাদের যদি কোনো জিমেল থেকে থাকে, এখানে ইমেল অথবা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা এটা ওপেন করতে পারবো। যদি না থেকে থাকে, তো আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের তিনটা অপশন আসবে, যে আমরা আমাদের নিজের পার্সোনাল ইউজ করার জন্য জিমেল ক্রিয়েট করব, না আমাদের সন্তানদের জন্য অথবা আমাদের বিজনেসের জন্য। তো আমরা আমাদের পার্সোনাল ইউজের জন্য ক্রিয়েট করব। তো এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর এটা আমাদের চলে আসবে যে এখানে আমরা একটা নাম দিতে হবে। সো দিয়ে দিলাম যে আমাদের নাম, এখানে ধরলাম যে আমার নামটাই দিয়ে হাসান। তো এখানে লাস্ট নাম এটা অপশনাল দিলেও হবে, না দিলেও কোনো ক্ষতি নেই, অপশনাল এটা। তো আমরা দিলাম না, তো নেক্সটে চলে গেলাম। এখানে আপনার বয়সটা দিয়ে দিবেন, আমি একটা দিয়ে দিলাম, মনে করলেন জানুয়ারি 1 তারিখ এই 2007 দিয়ে দিলাম। সো এখান থেকে, অথবা আপনি আপনার কারেন্ট জিমেলটা দিবেন, মানে কারেন্ট বার্থডেটা দিবেন। তো এখানে আমি একটা র্যান্ডমলি দিয়ে দিলাম। তো এখান থেকে আমি যখন মেল, আপনি পুরুষ হলে মেল দিবেন, ফিমেল হলে, যদি আপনি কাস্টম অন্য কিছু হতে, যদি আপনি এটা বলতেও না চান যে আমি বলতে চাচ্ছি না, তাহলে এখানে ক্লিক করবেন অথবা কাস্টমে ক্লিক করবেন। সো আমি মেল দিয়ে দিলাম। এখান থেকে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশন দিবে, যে এখানে তুমি কোনটা ইউজ করতে চাচ্ছ। দুইটা এখানে বিল্ডিংভাবে দুইটা বানায় দিছে, দুইটা জিমেল। সো আমরা এখানে আমাদের নিজের মতো বানাবো। নিজের মতো বানানোর জন্য ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটা বানাইতে হবে। সো আমি দিয়ে দিলাম, মনে করলেন যে এসএস হাসান একাডেমি দিয়ে দিলাম। সো হাসান একাডেমি দেওয়ার পর আমরা দিব নেক্সটে ক্লিক করার পর, তো এটা অলরেডি আছে, এই জন্য এটা নিচ্ছে না।
সো আমরা কিছু সংখ্যা যোগ করে দেই 01 এরকম কিছু দিয়ে দিলাম এবং যদি নেক্সটে ক্লিক করি তো এটা কিন্তু চলে গেছে। তো তার আগে আরেকটা বিষয় জানা রাখা দরকার যে এখানে যে আমরা হাসান একাডেমি 01টা দিলাম, এটা এরকম একটা ইউজার নেম আমাদেরকে দিতে হবে যেটা আর কারণ নাই, এরকম একটা ইউজার নেম দিতে হবে। সো আমরা এখানে হাসান একাডেমি 01 দিয়ে দিলাম। এখানে হাসান একাডেমি একটা আছে, এই জন্য কিন্তু প্রথমে নেই, তো 01টা আমরা দিয়ে দিলাম এবং নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এবং এটাকে একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, যেটা উপরে লিখছেন সেটা এখানে কনফার্ম দিতে হবে। সো দুটোটা দেওয়ার পর আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবো শো পাসওয়ার্ড। সো আমরা দেখলাম না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটাকে বলতেছে যে প্লিজ চুজ ইউর স্ট্রং পাসওয়ার্ড, মানে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি কিছু স্ট্রং কিছু ওয়ার্ড রেখে দিতেছি, যে বিভিন্ন @ অথবা হ্যাশ এরকম কিছু অপশন আমাদেরকে এখানে রাখতে হবে। যেমন আমি কিছু দিয়ে দিলাম, এরপরে নেক্সটে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু নিচে। তো এটা আমাদের কম্পিউটারের ক্ষেত্রে একটা কিউআর কোড দিবে, যেটা আমাদেরকে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। আমাদের মোবাইল থেকে আমরা কিউআর কোড স্ক্যানার দিয়ে এটা ভেরিফিকেশন করে নিব। তারপরে আমাদের একটা এখানে আসবে হচ্ছে আই এগ্রি, তার আসবে হচ্ছে নেক্সট, প্রথমে আসবে নেক্সট, তারপরে আই এগ্রি আসবে। তো তারপরেই কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে এরকম অপশনে চলে আসবে, যেটা আমরা এই যে এরকম অপশনে চলে আসবে। যদিও এটা একটা এই অনেক বড় জিমেল। আমরা একটি নতুন জিমেলে যাই, এই জিমেলটা গেলাম, এখানে কিন্তু এরকম একটা নতুন জিমেলে আপনার নামটা ওপেন হয়ে যাবে, যে এরকম সাধারণ সাদামাটা জিমেল হয়ে যাবে। সো আমাদের কিন্তু এই গুগলটা সাজানোর জন্য এই যে এরকম আমার মতো এবং প্রফেশনালদের মতো এই যে বিভিন্ন রকম এক্সটেনশন, বিভিন্ন রকম এই উপরে বুকমার্ক টুকমার্ক আরও অনেক কিছু এই গুগল কাস্টমাইজ নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। যদি আপনারা না দেখে থাকেন, এই যে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ওকে, তো আমাদের মূল কথাটা ছিল যে আমরা একটা জিমেল কীভাবে ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলছি, তো আপনারা কিন্তু কিউআর কোড দিয়ে স্ক্যান করে ক্রিয়েট করে নেবেন। ওকে, তো এখান থেকে আমরা মূলত আমাদের গুগল ড্রাইভটা ইউজ করব। সো গুগল ড্রাইভ কীভাবে ইউজ করব না করব এই সম্পর্কেও কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে। তো আমিও এটারও আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো এখান থেকেও আমরা এই গুগল ড্রাইভটা ইউজ করার পদ্ধতিটা শিখে নেব, কারণ এখানে আমরা শুধু গাইডলাইনটা দিব আউটসাইডের কিছু বিষয়। আমরা এখানে ক্লাসটা মূলত ওয়ার্ড, যেটা মাইক্রোসফট ওয়ার্ড, সেটা মূলত এখান থেকে শিখব। আমরা চলে যাচ্ছি আমাদের ওয়ার্ড ডকুমেন্টে। এখানে আমরা মূলত কয়েকভাবে এই ওয়ার্ডটা ওপেন করতে পারি। তার আগে আমরা জেনে নেই যে হোয়াট ইজ মাইক্রোসফট অফিস। যদিও আমরা গত ক্লাসে জেনেছিলাম যে মাইক্রোসফট অফিস হচ্ছে একটা কোম্পানির নাম, যেখানে অথবা আমরা এটা বলতে পারি যে মাইক্রোসফট অফিস হচ্ছে যেখানে যত ধরনের অফিসের কাজ করা হয়। তো এই অফিসের মধ্যে আছে হচ্ছে ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট, যেটা আমরা গত ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম। সো গত ক্লাসের ভিডিওটা যদি না দেখে থাকেন, এই যে এটাও কিন্তু আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। ওকে, তো আর মাইক্রোসফট ওয়ার্ডটা কি? এটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো এটা আমরা বিভিন্ন ওয়ার্ডে যেই কাজ করি, লেখালেখি, বিভিন্ন ছবি ফরম্যাট, আর আদার্স কোনো ডকুমেন্ট যেভাবে ক্রিয়েট করি বা বই বানাই, আরও অনেক কাজ করি, যেটা আমরা এই কাজ এই টিউটোরিয়াল মাধ্যমে আস্তে আস্তে কিন্তু জানতে পারবো। আমরা কিন্তু অনেক কাজ এখানে করতে পারবো। সো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট বিষয়ে। নেক্সট বিষয় হচ্ছে আমাদের ইংলিশ টাইপিং অ্যান্ড অল প্রসেসেস, অর্থাৎ ইংলিশ টাইপিংয়ে যত প্রসেস আছে সব এখন আমরা শিখব। সো আমরা এখানে একটা লিঙ্ক করে রাখছি, একটা ডকুমেন্টের লিঙ্ক করে রাখছি। এখান থেকে আমরা সেই ডকুমেন্টে কন্ট্রোল ধরে ওপেন করে নিচ্ছি। তো এটাও কিন্তু আমরা শিখবো এই ক্লাসে, আমরা ধাপে ধাপে শিখবো এটা কিভাবে লিঙ্ক করছি না করছি। এই যে আরেকটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে, তো এটাও কিন্তু আমরা শিখবো। ওকে, তো আমরা ফার্স্টে দেখতে যাচ্ছি যে ফার্স্টে আমাদের টাইপিং প্র্যাকটিস করার জন্য আমাদের কয়েকটা দিক নির্দেশনা দেওয়া আছে, যে বাম হাত থাকবে হচ্ছে ASTF G,
আমাদের মূলত থাকবে হচ্ছে এই 4টা আঙ্গুল, এই যে দেখা যাচ্ছে যে এ এস ডি এফ, এইটার মধ্যে কিন্তু মূলত দেখা যাচ্ছে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে এস, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এফ। এবং এই পাশের আমাদের ডান হাতে ধরতে হবে, এই থেকে ধরতে হবে হচ্ছে ক্লোন, এটা হচ্ছে ক্লোন। এবং এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে এল, এরপরে কে, এরপরে জে, এরপরে কি এইচ। এখানে তো এখানে 4টা আছে, তারপরে এখানে এইচ এবং এই পাশ থেকে হচ্ছে জি। তো এখানে 2টা বাকি আছে না, জি এবং এইচ। তো আমরা এটা নেক্সট থেকে দেখি। এখানে আমাদের যে কাজটা হবে যে এ এস ডি এফ এই এবং জি এইচ, এই মাঝের 2টা যেটা আছে, এই প্রথম 4টা, এই 4টা মূলত আমাদের এই কেনি আঙ্গুল, তারপরে ধারাবাহিকভাবে কেনি আঙ্গুল, তারপরে আঙ্গুল, এরকম মধ্যম আঙ্গুল এবং যেটা আমাদের শাহাদাত আঙ্গুল, সেটা এবং ধারাবাহিকভাবে আমরা রাখবো। এবং এই পাশ থেকে আমাদের ক্লোন সহ এই যে পর্যন্ত আমাদের আঙ্গুলগুলো রাখবো, যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে, এই যে উপরে স্ক্রিনে দেখা যাচ্ছে। সো আমরা আর বাকি 2টা আঙ্গুল যেটা আমাদের বৃদ্ধা আঙ্গুল, সেটা স্পেস যেটা আছে, এই যে স্পেস বড় যেই এই বাটনটা, সেটার উপরে এই 2টা আঙ্গুল রাখবো। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিভাবে প্র্যাকটিস করব। ওকে, তাহলে আমরা যখন এই আঙ্গুলগুলো রাখবো, তো বারবার কিন্তু আমরা আঙ্গুল যে এই দেখে দেখে রাখবো সে বিষয়টা কিন্তু সেরকম না। আপনারা কিবোর্ডের দিকে লক্ষ্য করুন যে এফ এবং জে এর মধ্যে একটু খসখসে বা একটু এই অন্যরকম একটা উঁচা চিহ্ন বা নিচু আছে, যাতে আমরা না দেখেও ধরতে পারি। যখন কিন্তু আমরা বৃদ্ধা আঙ্গুলটা ধরে ফেলবো, বাকিগুলো কিন্তু অটোমেটিক, সরি, যখন আমরা শাহাদাত আঙ্গুলটা ধরে ফেলবো, তখন কিন্তু বাকি আঙ্গুলগুলো অটোমেটিক এর পাশে বসে যাবে। এবং আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই আমাদের যে মাঝখানে যে আঙ্গুলগুলো, সেটা আমরা বসাবো কিভাবে। এই যে এইখানে জি আছে, এখানে এইচ আছে, এরপরে এই আঙ্গুলগুলো এইগুলো, সো এইগুলো আমরা বসাবো কিভাবে। তো তার আগে আমরা জেনে নেই যে উপরে যে লাইনগুলো, সেগুলো আমরা কোন হাতে ইউজ করব। ওকে, তো আমরা উপরে যে লাইনটা আছে সেটা আমরা ইউজ করব হচ্ছে এইভাবে, মানে এই প্রসেসে আঙ্গুলগুলো ইউজ করব, এই যে এই প্রসেসে, মানে একটু কোনা চাবাই, এভাবে আমরা আঙ্গুলগুলো ইউজ করব। মানে এটা হচ্ছে কেনি আঙ্গুল দিয়ে, এটা হচ্ছে তারপরের, এরপরের, এভাবে এই আমরা শাহাদাত আঙ্গুলে চলে যাব। তারপরে যেই আঙ্গুলটা, সেটা এই 2টা আঙ্গুল যেটা আমাদের ফাঁকা থাকে, এখানে যেই 2টা আঙ্গুল, এখানে এই 2টা কিন্তু আঙ্গুল কিন্তু এই যে এখানে দেখতে পারতেছেন, এইগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে। সো এইটা আমরা কোনটা দিয়ে প্র্যাকটিস করব। তো এটা প্র্যাকটিস করার জন্য আমরা এই যেই শাহাদাত আঙ্গুল আছে, সেটা দিয়ে মূলত এটা কাজ করব। এই শাহাদাত আঙ্গুল দিয়ে মূলত আমরা এই পাশের বাম সাইডের টি দিয়ে এই যে জি, উপরে টি এবং বি, এই 3টা প্র্যাকটিস করব। কারণ এই শাহাদাত আঙ্গুলের কিন্তু একটু ক্ষমতা একটু বেশি, আপনি নিজেই খেয়াল করেন যে এই 2টা কিন্তু একটু লড়াচড়া বেশি করে। এবং বামের যেই, সরি, ডানের যেই শাহাদাত আঙ্গুল আছে, সেটা দিয়ে ওয়াই, এইচ, তারপরে এন, এই 3টা আমরা প্র্যাকটিস করব। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা নেক্সটে, যে কোন লাইনটা আমরা আগে ইউজ করব। ওকে, প্রথমে আমরা যেই লাইনটা ইউজ করব বা যেই লাইনটা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে মাঝের লাইন। তারপরে আমরা নিচের লাইনটা ইউজ করব বা প্র্যাকটিস করব, তারপরে আমরা উপরের লাইনটা প্র্যাকটিস করব। এই আমরা যেই পদ্ধতিটা দেখাই দিছি এই নিয়মে। এবং নেক্সটে আমরা যেভাবে প্র্যাকটিস করব, এই প্রথমে তো আমরা লাইন প্র্যাকটিস করব, তারপরে আমরা একটা বাক্য দিয়ে প্র্যাকটিস করব, কমপক্ষে প্রতিদিন 20 মিনিট করে এবং 1200 বার আমাদের নিয়মিত এটা টাইপিং করতে হবে। তাহলে কিন্তু আপনাদের টাইপিংটা স্পিড বাড়বে। তো এখানে কিন্তু আমাদের টাইপিং স্পিডের একটা কথা ছিল, এই যে এখানে এই যে গুড টাইপিং স্পিড এবং আদার সাইট বা আদার টাইপিং সাইট। তো এখানে কিন্তু আদার টাইপিং সাইটও দেওয়া আছে। তো গুড টাইপিং স্কিল বাড়ানোর জন্য আমরা এই বাক্যটা ইউজ করতে পারি, যেটা আমাদের ছোট থাকতে আমরা যখন হাতের লেখা প্র্যাকটিস করতাম, তখন কিন্তু এই লাইনটা বা এই বাক্যটা কিন্তু আমাদের ম্যাডাম বা স্যার এটা আমাদেরকে লিখে দিত প্রথম লাইনে। তো আমরা সেটা অনুসরণ করে আমাদের যে এই হাতের লেখাটা, সেটা কিন্তু আমরা লিখে নিয়ে আসতাম।
তো সেটাই কিন্তু আপনি চাইলে কিন্তু এই বাক্য দিয়ে আপনার টাইপিং স্পিডটা বাড়াইতে পারেন। প্রত্যেক দিন আপনি 20 মিনিট করে টাইপিংটাই প্র্যাকটিস করবেন এবং 1200 বার, তাহলে কিন্তু আপনার এটা টাইপিংটা আশা করা যায় স্পিডটা বাড়বে। এবং টাইপিং কিছু সাইট আছে যেটা আমরা এই আমাদের মূল বিষয়ের মধ্যেও আছে, যে এটা হচ্ছে আমাদের টাইপিং একটা সাইট যেখানে আমরা টাইপিংটা প্র্যাকটিস করতে পারবো। তো আমরা এখানে এই কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক করলে এটা চলে যাবে। সো আমি এই ফাইলটা আপনার কাছে দিয়ে দিব, তো তখন কিন্তু আপনার এই ফাইলটা ডাউনলোড করে এই কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলেই কিন্তু সেখানে চলে যাবে। তো এই যে দেখতে পারতেছি এই যে চলে আসছে, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে ওপেন করতে পারি অথবা এখান থেকে ক্রস দিয়ে চলে যেতে পারি। এখন কিন্তু আমরা এখানে আমাদের টাইপিংটা প্র্যাকটিস করতে পারি। দেখেন এখানে কিন্তু দেখাই দিচ্ছে যে প্রথমে তুমি এল চাপো, এরপরে আই চাপো, এরপরে এন চাপো, তারপর ই চাপো, এভাবেই দেখাই দিতেছে। কিন্তু আমরা যদি ভুল দেই, দেখেন এতক্ষণ কিন্তু আমরা উল্টা পুল্টা ভুল দিতেছিলাম, তাহলে কিন্তু হচ্ছে না। তো আপনাকে এখান থেকেও কিন্তু এই যে গুল করে দেখাই দিতেছে, আপনি আই চাপেন, এই যে আই কিন্তু চাপেন, এখানে দেখাই দিচ্ছে। তো এখানে আমাদের একটু দেরি হয়ে গেছে, এই জন্য আবার শুরুতে থেকে দিছে। তো তার প্রথমে আমরা এল চাপবো, তারপরে আই বলে দিচ্ছে, এরপরে এন চাপবো, এরপরে ই চাপবো, এভাবে তারপরে স্পেস দিতে বলতেছে। এভাবে আস্তে আস্তে আপনার টাইপিংটা এখান থেকে টাইপিং সাইটে একটা এখান থেকে বাড়ায় নিতে পারেন, যেটার লিঙ্কটা এখান থেকেই আপনারা এখানে আসে। তো এখান থেকে আপনারা দিয়ে প্র্যাকটিস বা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার টাইপিংটা যাচাই করার জন্য যেই সাইটটা সেটা হচ্ছে এটা, এখানেও আমরা কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব, তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং এখানে চলে যাবে। তো এখান থেকে আমাদের স্টার্ট টাইপিং টুডে আজকের যে টাইপিংটা সেটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। এখানে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এটা আমাদের চালু হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের টাইপিং এটা চালু হয়ে গেছে। আপনাকে এই টাইপিং আপনি যে যাচাই করবেন, আপনি কি বিগিনার লেভেলের, না ইন্টারমিডিয়েট লেভেলের, না অ্যাডভান্স লেভেলের? অবশ্যই আপনি বিগিনার লেভেলের। তো বিগিনার লেভেল যদি হন তাহলে এখান থেকে যাচাই করতে পারেন। যদি অন্য কেউ যদি আগে থেকে টাইপিং পারে থাকেন তাহলে তো ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলে দিতে পারেন। তো এখানে বিগিনার লেভেল দিয়ে আপনি স্টার্ট ক্লিক করবেন। স্টার্ট ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেস হবে, সেখান থেকে আমাদের নিয়ে যাবে। ওকে, তাহলে আমাদের সাইটে চলে আসছে। এখান থেকে একটা ভিডিও দেখা যাচ্ছে। এখান থেকে যদি ভিডিওটা ওপেন করি, তো এখানে কিছু লেখা আসতেছে এবং কিছু কথাও আমার ইয়ারফোনে বা হেডফোনে শোনা যাচ্ছে। তো এখানে আমরা চাইলে এই ভিডিওটা স্কিপ করে আমরা আমাদের লেখাটা শিখতে পারি। তো স্কিপ করব, স্কিপ করে আমরা কিভাবে লিখবো, যে প্রথমে যে লেখাটা আমাদের লেখাটা যাচাই করার জন্য আমরা যে যদি ক্লিক করি তাহলে এখানে যে আসছে, এখান থেকে আমরা এন্টার প্রেস করতে বলছে। তো আমরা এন্টার প্রেস করলাম। তো এখান থেকে আমাদের যে আবার প্রেস করব, যে এখানে কিন্তু শব্দ হচ্ছে। তারপরে এটা যখন এই যে আমাদের কিন্তু এভাবে একটা সুন্দর একটা রিভিউ দিচ্ছে। এখান থেকে যদি আমরা কন্টিনিউ দিই আমাদের নেক্সটে নিয়ে যাবে। এভাবে কিন্তু আমাদের টাইপিংটা আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবো। ওকে, তাহলে আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিই। এখন আমাদের আজকের যে ক্লাসের যে দুইটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার। এমএস ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, এবং এমএস ওয়ার্ডের ফাইল ফরম্যাট কী ধরনের হয়ে থাকে। এমএস ওয়ার্ডের সাধারণত ফাইল ফরম্যাট এই ডক হয়ে থাকে, এবং 2007-এর ক্ষেত্রে অথবা তার উপরের ভার্সন যেগুলো থাকে সেগুলো ক্ষেত্রে ডক্স ফরম্যাট হয়ে থাকে। তো ফাইল ফরম্যাট মূলত কি সেটা আমরা একটু পরেই জানবো। সো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, এবং আমাদের নেক্সট যেই কাজটা সেটা হচ্ছে এই পুরো ক্লাসের ওভারভিউ, এবং আমাদের একটা প্রজেক্ট ছিল আজকের। তো আমাদের আরেকটা কাজ হবে, যে এই ক্লাসে আমাদের আরেকটা ক্লাস হবে, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো সেটা হচ্ছে এই আমাদের এই ইন্ট্রোডাকশন ওয়ার্ড বা ওয়ার্ড আমরা কীভাবে ওপেন করতে পারি এই সম্পর্কে একটা হবে একটা ক্লাস হবে, অথবা আমাদের একটা এই আলোচনা হবে। তো সেটার নাম আমরা দিয়ে দিলাম ওয়ার্ড ফাইল ওপেন, এরকম কিছু দিয়ে দিলাম। তো এখানে প্রত্যেকটা প্রশ্নবোধক দেওয়া আছে, কারণ আমাদের প্রত্যেকটা জানা দরকার, এই জন্য প্রশ্নবোধক দেওয়া আছে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড ফাইল আমরা কীভাবে ওপেন করতে পারি। সো এই যে ডকুমেন্টটা সেটা আমরা ক্লোজ করে দিচ্ছি, বা আমরা একটু নেক্সটে জানি, কারণ ওয়ার্ড ফাইলটা একটু পরে জানা আমাদের জন্য জরুরি। তার আগে আমরা যেই একটা প্রজেক্ট ছিল আমাদের আজকের, যেটা প্রজেক্ট সেটা হচ্ছে আমাদের একটা এই
ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে প্রোটেক্ট করা যায় এই বিষয়ে আমরা জানবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে, এখান থেকে আমরা ফেসবুকে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের ফেসবুকে আসার পর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেই লোগো আইকন বা আমাদের যেই প্রোফাইল যেই আইকনটা আছে এখান থেকে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি তে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্রাইভেসি সেন্টার। প্রাইভেসি সেন্টারে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কমন প্রাইভেসি সেটিং এখানে চলে যাব। এখান থেকে চলে যাব হচ্ছে ম্যানেজ ইন অ্যাকাউন্ট সেন্টার। এখানে যাওয়ার পর আমরা কি ম্যানেজ করব, তো আমাদের এখানে যেটা আমাদের এই প্রাইভেসি যেই অনেকগুলো বিষয় থাকে, তো তার মধ্যে আমাদের আপনি চাইলে যে পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারেন, যদি আপনার কোনো সমস্যা হয় পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে হচ্ছে আমাদের একটা টু ফ্যাক্টর এখানে অ্যাড করা দরকার। কারণ এটা টু ফ্যাক্টর মানে হচ্ছে এই আপনার যখন কোনো জায়গায় লগ ইন করবেন আপনার অ্যাকাউন্টটা, তখন এই একটা ওটিপি কোড আপনার মোবাইলে অথবা আপনার জিমেলে চলে যাবে। এটা আপনি এখান থেকে অপশন দিতে পারবেন। সো আমরা এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ওপেন করে নিব। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে নিয়ে যাবে, আমাদের যতগুলো অ্যাকাউন্ট থাকবে এখান থেকে দেখাবে। তো একটাই অ্যাকাউন্ট আছে, এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এটা অথেন্টিকেশন একটা মেইলে আমাদের কিন্তু একটা কোড চলে গেছে। যদি আমরা সেই কোডটা এখানে পেস্ট করি তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা আমাদের মেইলে চলে যাচ্ছি। সো আমরা কিন্তু মেইলে আমাদের এই যে ফেসবুক থেকে একটা ওটিপি আসছে যেটা আমরা দেখতে পারতেছি, এটা আমরা কপি করব। কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এখানে কন্টিনিউ দিলে তো এটা দেখাচ্ছে দিস কোড ডাজ নট ওয়ার্ক, ক্যান ট্রাই নিউ ওয়ান। তো আমাদের একটা নতুন একটা এই ওটিপি কোড এখান থেকে ইউজ করতে বলতেছে, কারণ আমাদের এটা মনে হয় সময় শেষ, এই জন্য এটা নিচ্ছে না। তো আমরা এখান থেকে গেট নিউ কোড ক্লিক করে দিব, তাহলে এটা আমরা কিন্তু একটা কোড দিয়ে দিবে। আমরা যদি ইনবক্স চেক করি, এটা কিন্তু এইখানে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং কন্টিনিউ ক্লিক করব। তাহলে কিন্তু এই যে হয়ে গেছে, এখন কিন্তু হয়ে গেছে। এখন আমাদের একটা আমাদের যেই লকটা যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের অথেন্টিকেশনটা বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা হয়ে যাবে। তো আমি আমার যে পাসওয়ার্ডটা সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এন্টার প্রেস করলাম। এখানে আপনি চাইলে এই পাসওয়ার্ডটা সেভ করতে পারেন, আবার নেভারও দিতে পারেন। তো আমি নেভার দিয়ে দিলাম। এখান থেকে আপনার আরও অথেন্টিকেশন যে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেইল যাবে, তো সেখান থেকে আপনি এই অথেন্টিকেশনটা পুরো করতে পারে। তো আমাদের মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের মেইল যে ভেরিফাই সেটা হয়ে গেছে। এখানে এই নাম্বারটা সেট হয়ে গেছে যে সামনে থেকে কোনো টু ফ্যাক্টর যেই নাম্বারটা মানে এই একটা ওটিপি আসবে অন্য কোনো আদার কোনো ডিভাইসে, আপনার মোবাইল ব্যতীত অন্য কোনো ডিভাইসে, যেমন এই কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে যখন আপনি লগ ইন করবেন তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে এই মেসেজটা চলে যাবে অথবা আপনার এই নাম্বারে এই মেসেজটা আসবে বা ওটিপি কোডটা আসবে। এটা কিন্তু এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি চাইলে অন্য নাম্বারটা এখানে সেট করে, যদি আমি আগে থেকে এটা দিয়ে রাখছি আমার একটা নাম্বার, তো আমি এখানে দিয়ে রাখলাম। যদি আপনি অন্য নাম্বার দিতে চান দেন ডিফারেন্ট নাম্বারটা এখান থেকে দিবেন। তো আমি আর দিলাম না, এখান থেকে দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। ওকে, তো আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট যে কীভাবে প্রোটেক্ট করে সেটা আমরা কিন্তু জানলাম। এখন আমরা জানবো হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল কীভাবে ওপেন করতে হয়, কয়ভাবে ওপেন করা যায় সেই সম্পর্কে আমরা জানবো। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, এটা সেভ করে দিচ্ছি। তো এটাও ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের পুরো ফ্রেশ। এবং এখান থেকে আমরা যে কাজটা করব, একটু আগে কিন্তু আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি, কারণ আমাদের যে কোনো কাজের পরে আমরা একটু রিফ্রেশ করে নিব। কারণ আমাদের একটা কাজের পর একটু জাম হয়ে থাকে কম্পিউটারটা, তো সেটা রিফ্রেশ করার পর 2-3 বার একটু রিফ্রেশ করে নেব। রিফ্রেশ কীভাবে করব, রাইট বাটন ক্লিক করব, এখান থেকে লেফট বাটন, তো এভাবেই কিন্তু আমরা রিফ্রেশ করব। ওকে, তো এখান থেকে আমরা যেটা করতে চাচ্ছিলাম যে আমরা ওয়ার্ড ফাইলটা কয়ভাবে ওপেন করতে পারি। তো আমরা কিন্তু আমাদের ডেস্কটপে ওয়ার্ড ফাইলটা দেখতে পারতেছি, এখানে কিন্তু ডাবল ক্লিক করলেও সেটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা যদি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটা এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট আসবে। তো এখানে কিন্তু আমাদের উপরে যেই রিবন বার বা
মেনু বার সেটা হাইড হয়ে আছে। এটা আমরা ওপেন করব, এই যে এখানে যে একটা অপশন আছে রিবন ডিসপ্লে অপশন, এটাকে রিবন ডিসপ্লে অপশন বলে। এখানে ক্লিক করে আমরা এই যে শো ট্যাবস অ্যান্ড কলাম এটা দিয়ে দেব, তাহলে এটা চলে আসবে। তো আবার যদি হাইড করতে চাই এখানে ক্লিক করে অটো হাইড হিডেন এখানে ক্লিক করব। আমরা এটা চাচ্ছি না, তো এটা দিয়ে দিলাম। এখন এটা কিন্তু আমাদের এইটা ওপেন হয়ে গেছে। তো আমরা এই যে টাস্কবার থেকেও ওপেন করতে পারি যদি এখানে টাস্কবারে সেট করা থাকে। যদি এই যে এখান থেকে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করি, তো এখানে আমাদের যা ইচ্ছা তা এখানে লিখতে পারবো। তো শুরুতে আমাদের যে টাইপিং প্র্যাকটিসটা এখানে আমরা করে নিব। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে, আমাদের যদি এই টাস্কবারকে না থাকে, যদি আমি এখান থেকে আনপিন করে দিই, যদি আবার এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, তো ডিলিট করে দিলাম। তো এটা যদি এখানে না থাকে তো আমরা তখন কীভাবে ওপেন করব? তো আমাদের তো ওপেন করতে হবে। তো তখন চলে যাব স্টার্ট বারে। এখানে যদি আমরা এখান থেকে খুঁজি, অথবা আমরা যদি এই যে একটা যে কোনো একটা এই যে সি বা এ বা বি যে কোনো একটার মধ্যে ক্লিক করার পর একটা অপশন আসবে, এখান থেকে আমরা ডব্লুতে ক্লিক করব। ডব্লুতে ক্লিক করার পর এই যে ওয়ার্ড আছে এখান থেকে ক্লিক করার পর এটা ওপেন হয়ে গেছে। অথবা আমরা এই যে সার্চ অপশন থেকে ওয়ার্ড বা ওয়ার্ড লিখে এখান থেকে সার্চ করে যে ওয়ার্ড লেখার পর এখান থেকে আমরা ওয়ান ক্লিকে কিন্তু ওপেন করতে পারবো এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো এখান থেকে এখন আমরা এই টাস্কবারে নিয়ে আসবো কেমনে ওয়ার্ড ডকুমেন্ট, তো সেটা আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে আপনি সার্চ করতে পারেন, এই যে এখানে তো চলে আসছে। যদি না থাকে তখন কি করবেন? তো যদি আমরা ওয়ার্ডটা সার্চ দিই, এখান থেকে আমরা এই যে চলে যাব হচ্ছে এই অপশনে, অথবা এটার উপরে রাইট বাটন ক্লিক করব। এখান থেকে পিন টু টাস্কবার, এই যে এখানেও পিন টু টাস্কবার আছে, যে কোনো একটার মধ্যে ক্লিক করলে এই যে টাস্কবারে চলে আসছে। এখান থেকে যেই জায়গায় আপনি ড্র্যাগ করে লাগাইতে পারেন তো সেখানে। এবং এখন যে বিষয়টা যেটা হচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে, এই যে এই ডেস্কটপের মধ্যে এটা ওয়ার্ডটা কীভাবে নিয়ে আসবেন, তো এটা একটু প্রসেসটা একটু ভিন্ন। তো আমাদের সিম্পলি সেখানে টাইপ করতে হবে ওয়ার্ড লিখে, আমাদের সার্চ বারে ওয়ার্ড লিখে সার্চ করার পর এখান থেকে রাইট বাটন অথবা এই অপশন থেকে আমাদের ওপেন ফাইল লোকেশন এখান থেকে ক্লিক করে এই যে ফাইল লোকেশনে যখন যাবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করার পর একটা আমাদের ওয়ার্নিং দিবে যে তুমি কি এটা তোমার ডেস্কটপের মধ্যে ইনস্টল করতে চাচ্ছ। তো এখান থেকে আমরা ইয়েস দিয়ে দিব। এখন যদি এটা ক্লোজ করে দিই, এই যে দেখেন লক্ষ্য হবে, এখান থেকে আপনি যেখানে এটা ড্র্যাগ করে লাগাইতে চান সেখানে চাইলে এখানে নিয়ে আসতে পারেন। তো যেখানে এখান থেকে আমরা রাইট ডাবল ক্লিক করে এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারতেছি। তো আরেকটা বিষয় যে এখানে আমাদের যে একটা প্রিভিউ আসতেছে, এই যে এখানে আরও অনেকগুলো ডকুমেন্ট আসতেছে, আমরা কোনটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কেন ওপেন করব? কারণ আমাদের শুরুতে তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমরা ওপেন করব, কারণ আমরা তো কিছুই পারি না। এগুলো তো ওইগুলো হচ্ছে একটা টেমপ্লেট যেগুলো হচ্ছে প্রফেশনালদের জন্য ইউজ। আমরা যখন প্রফেশনাল হয়ে যাব, যখন ইউজ করতে করতে, তখন আমরা এটা ওপেন করব। এগুলো হচ্ছে বিল্ডিং বানানো অপশন আছে, এখানে শুধু আমাদের একটু এই নাম এই লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। তো এটা আমরা আরও পরে দেখব, এখন দেখাইলে এটা গুলায় ফেলবেন। তো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করব। সো আমরা বারবার এখানে ক্লিক করার পর যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসতেছে এটা একটা প্যারা হয়ে যাচ্ছে না? কারণ আমরা এখানে যদি ক্লিক করি যে আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসে, তো এটা একটা প্যারা হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখান থেকে মনে করেন টাস্কবার থেকে এখানে ক্লিক করব এবং ডাইরেক্ট ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশন যেটা যেটা দেখা যাচ্ছে এটা কিভাবে ওপেন হবে? এটা ওপেন হওয়ার জন্য আমাদের চলে যাবে হচ্ছে ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে অপশনে যাওয়ার পর আমাদের এখান থেকে জেনারেল থেকে এই যে এই টিক মার্কার এটা উঠাই দিব, শো দ্যাট স্টার্ট স্ক্রিন হয় এই অপশনটা আমরা এখান থেকে টিকমার্কটা উঠাই দিয়ে ওকে প্রেস করে দিব। এখন যদি এটা কেটে দিই এবং ওয়ার্ড থেকে এখানে ক্লিক করি, দেখেন ডাইরেক্ট কিন্তু এখানে নিয়ে আসছে। তো আমাদের কিন্তু এটা একটা সহজ প্রসেস। এখন কিন্তু আপনার লেখালেখি তাড়াতাড়ি দ্রুত করে সেভ করে নিতে পারে। তো নেক্সট ক্লাসে আমরা আরও ডিটেলসলি ওয়ার্ড টিউটোরিয়ালটা আগিয়ে নিয়ে যাব। সো আজকে এতটুকুই ছিল আমাদের আজকের মূল ক্লাসে কী কী ছিল এগুলো আমরা আবার একটু রিভিশন দিয়ে দিই। এখানে আমাদের ছিল ইন্ট্রোডাকশন হার্ডওয়্যার সফটওয়্যার অ্যাবাউট ফাইল ক্রিয়েট। আমরা ফাইল ক্রিয়েটও কিন্তু শিখেছি, জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করাও কিন্তু শিখেছি, কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, গুগল ড্রাইভ ইউজ করার জন্য কীভাবে গুগল ড্রাইভ ইউজ করতে পারি সেই সম্পর্কে কিন্তু আমি একটা সাজেশন দিয়ে দিছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিছি, তো এটা দেখে নেবেন। তো তারপরে হচ্ছে এই মাইক্রোসফট অফিসের কি এটা আমরা জানছি, ওয়ার্ড কি জানছি, ইংলিশ টাইপিং এটাও কিন্তু আমরা কীভাবে গুড ইংলিশ টাইপিং করা যায় এগুলো কিন্তু জানছি, কিছু সাইট সম্পর্কে জানছি। তারপরে হচ্ছে এই ক্লাসের ওভারভিউটাই এখন চলতেছে, এইটাই কিন্তু আমাদের এখন বিষয়। আচ্ছা, তারপরে আমরা যেটা
এখানে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে আমাদের কীভাবে ফাইলটা ওপেন করতে পারি এই ওয়ার্ডটা। তারপরে আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে এই ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে প্রোটেক্ট করতে পারি সেই বিষয়ে। আমাদের আজকে কিছু বাড়ির কাজ থাকবে বা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আমরা এই জিমেল, যাদের জিমেল অ্যাকাউন্ট নাই তাদেরটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং এই যেই নিয়মে এখানে টাইপিং স্পিডটা দেখানো হয়েছে, যে নিয়মে এখানে টাইপিং বিষয়টা দেখানো হয়েছে, ওইটাই আমরা প্র্যাকটিস করব। এটা কিন্তু আমাদের দুইটা বাড়ির কাজ বা হোমওয়ার্ক থাকবে, আপনারা করবেন। সো আজকের ক্লাসটা মূলত এতটুকুই ছিল। আজকের ক্লাসটা খুবই মজাদার ছিল, বা এই রকম কিন্তু ওয়ার্ড কিন্তু টিউটোরিয়াল পাওয়া একদমই খুবই রেয়ার। এইটা কিন্তু আপনি ইউটিউবে কোনো সময় পাবেন না। এরকম আমি যেই ওয়ার্ড টিউটোরিয়ালটা করাচ্ছি, এটা কিন্তু আমার এই চ্যানেলেই পাবেন। আশা করি আপনারা এই টিউটোরিয়ালটা চালিয়ে যাবেন। সো নেক্সট ভিডিওটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।